নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের মা সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমার হঠাৎই মনে হলো যে এই বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। মা শব্দটার মধ্যে এত ভালোবাসা, মমতা, এত কিছু জড়িয়ে আছে, সে আমরা প্রত্যেকেই জানি। মা বলতে নিজের মায়ের পরেই যার কথা মনে পড়ে, আমার তো মনে পড়ে, তোমাদের অধিকাংশ মানুষেরই আমাদের তাই মনে পড়ে, সে হলো মা শারদা। সত্যিকারেরই নিজের মায়ের মতন যিনি ছিলেন, এবং আজও তাকে ডাকলে তিনি ভক্তের ডাকে সাড়া দেন। এবার নিজের মাকে নিয়েই বলি, আমরা তো ঈশ্বরকে, আমাদের মতন সাধারণ মানুষ ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি। আমরা অনেক সময়ই মন দিয়ে ভগবানকে ডাকলে অনেক কিছুতেই আমরা অনুভব করতে পারি, অনেক বিপদে আপদে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের রক্ষা করছেন। কিন্তু ঈশ্বরের পরেই, ঈশ্বরকে তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের পরেই যাকে আমরা ঈশ্বরের মতোই, আমরা যাকে, যার উপস্থিতি অনুভব করি, যাকে দেখতে পাই, সে হলো মা। তুমি মাকে ভালোবাসবে না, মাকে কিছু দেবে না, কিছু করবে না মাকে। এমনও অনেক সন্তান আছে যারা মাকে অপমান করে, মাকে শ্রদ্ধা ভক্তি কিছুই করে না, মাকে ভালোবাসে না, মায়ের কোনো রকম সেবা যত্ন মায়ের জন্য কিছুই করে না। কিন্তু কোনো মা কিন্তু তার সেই সন্তানের জন্য কখনো আশীর্বাদ করতে ভুলে যায় না। তার সন্তান তাকে যত কষ্টই দিক, মা কিন্তু সর্বক্ষণ তার সন্তানের মঙ্গল কামনা করেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তোমরা আমার সাথে একমত কিনা তোমরা কমেন্টসে জানিও।